তো প্রায় 50 জনেরও বেশি শ্রমিক এই মুহূর্তে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তারা যেমনটি বলছেন, গার্মেন্টসে কিন্তু পানি পান করেছিলেন, সেই পানি পান করার পর তারা অসুস্থ বোধ করেন। প্রাথমিকভাবে তারা আসলে পেটে ব্যথা অনুভব করেন। তারপর তারা যখন হাসপাতালে আসেন, একে একে তাদের অবস্থা আরও করুণ হয় এবং এই মুহূর্তে আমরা দেখছি সেই সংখ্যা ক্রমশ বাড়ছে এবং সেই গার্মেন্টসটিতে প্রায় 7 থেকে 8 হাজার শ্রমিক কাজ করে, এমনটাই কিন্তু শ্রমিকরা বলছিলেন। তারা আসলে যেমনটি বলছেন যে আজ সকালে প্রতিদিনের মতো আজ সকাল 9টার দিকে কিন্তু গার্মেন্টসের নামটি একটু বলে রাখি, ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড। সকাল 9টার দিকে তারা সেখানে ঢুকে পানি নিয়ে যার যার কর্মস্থলে গিয়েছেন। সেই পানি যখন কিছুক্ষণ সময় যায়, সেই পানি যখন পান করার পর ধীরে ধীরে কিন্তু সবাই আসলে যারা পান করেছেন তারাই কিন্তু যেটি বলছেন যে সকলেই অসুস্থ অনুভব করেন এবং যে যার মতো যেখানে কাজ ফেলে সেখানে কিন্তু অচেতন অবস্থায় পড়ে থাকেন। সেই তার পরপরই আমরা দেখছি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হয়েছে এবং এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। বিপুল সংখ্যক আসলে শ্রমিক হঠাৎ করে আসলে এই হাসপাতালে ঢোকার পর হাসপাতালে একসাথে এত সংখ্যক রোগী আসলে এত সংখ্যক রুগী সামাল দিতেও কিন্তু এক প্রকার হিমশিম খাচ্ছেন এইখানকার হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন। আমরা দেখেছি এর নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু আনসার বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু প্রাথমিকভাবে এখানে বিপুল পরিশ্রম করছেন তারা। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই যে গার্মেন্টস প্রতিষ্ঠানটি, সেখানে কিন্তু আসলে গার্মেন্টস কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত তারা কিন্তু আমাদের সাথে কথা বলেনি আসলে কি কারণে এমন ঘটনা, তারা তদন্ত করে দেখছেন, এমনটা কিন্তু আমাদের জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা আসলে যেমনটি বলছেন যে এখন পর্যন্ত এটার যে সুনির্দিষ্ট কারণ সেটি কিন্তু এখনও শনাক্ত করা যায়নি, যেহেতু পানি খাওয়ার পর এমন অভিযোগ এসেছে। সেই পানিটার লাইন তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, সেই পানিতে আসলে কি কোনো ভেজাল রয়েছে কিনা এবং সেই পানিতে কোনো কেমিক্যাল যুক্ত হয়েছিল কিনা এমনটাও কিন্তু তারা তদন্ত করে দেখছেন। একটু জানিয়ে রাখি যে আসলে সাধারণত এই ধরনের বিশেষ করে এখন যে গরমের সময়, সেই গরমের সময় আমরা জানি বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে কিন্তু পানির সাথে স্যালাইন মিশিয়ে খাওয়ানো হয় শ্রমিকদের, যাতে তারা আসলে সুস্থ থাকেন এবং গরমে তারা আসলে কিছুটা স্বস্তি অনুভব করেন। যে কারণে কিন্তু আমরা জানি যে পানির ট্যাঙ্কিতে এক ধরনের স্যালাইন মিশ্রণ তারা দিয়ে থাকেন, সেই স্যালাইনের পানি কিন্তু তারা খেয়ে থাকেন। তবে আজকে তেমনটা ঘটেছে কিনা এখন পর্যন্ত জানা যায়নি। কোনো প্রকার স্যালাইন কিংবা কোনো প্রকার ঔষধ মেশানো হয়েছে কিনা সেটিও কিন্তু তারা আসলে আমাদেরকে সুনির্দিষ্ট করে কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত বলেনি। আমরা দেখছি যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাৎক্ষণিকভাবে আসলে ইঞ্জেকশনের মাধ্যমে ব্যথাটা কিছুটা কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে সেটি আসলে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে কিনা সেটিও কিন্তু এক ধরনের প্রশ্ন, কেননা একসাথে এত সংখ্যক রুগী এক ধরনের হিমশিম খাচ্ছেন কিন্তু হাসপাতালে যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন, ডাক্তার যারা রয়েছেন, নার্স যারা রয়েছেন, একসাথে এত রুগীর চিকিৎসা জরুরিভাবে কিন্তু এত চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তারা এক প্রকার হিমশিম খাচ্ছেন। এবং আমরা দেখেছি যে রোগীর সাথে যারা এসেছেন তারা আসলে অনেকেই আমাদের সাথে কথা বলতে চাইছেন, তবে সেটা আসলে সম্ভব হচ্ছে না, তারা মন খুলে কথা বলতে পারছেন না। তারা যেমনটি বলছেন যে গার্মেন্টস থেকে এক ধরনের অনুসন্ধান, অর্থাৎ তাদের উপর নজরদারি রাখা হচ্ছে, তারা আসলে কি বলছেন, পরবর্তীতে তারা চাকরির নিরাপত্তা নিয়ে কিন্তু তারা শঙ্কায় রয়েছেন। যে কারণে আমরা অনেক ইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা আবারও একটু কথা বলার চেষ্টা করছি। আপনি তো গার্মেন্টস থেকে এসেছেন, এসব কি হয়েছিল একটু বলেন তো আমাদের। আমরা পানি খাইছিলাম, পানি খাওয়ার পর পেটের ব্যথা, বমি। এখন কি অবস্থা? এখন হালকা কম লাগে। পানি তো প্রতিদিনই খাওয়া হয় সেই গার্মেন্টস থেকে, তাহলে আজকে কি হলো সেখানে? প্রতিদিন আমরা খাই, কিছু হয় না, এটা হঠাৎ করে এই অবস্থা হয়েছে। আজকে প্রথম হচ্ছে, না তো আমরা এত বছর ধরে পানি খাইতেছি, কিচ্ছু হয় না। পানির সাথে কি কোনো স্যালাইন বা কোনো ওষুধ মিশ্রণ ছিল? না, এটি ছিল না, ভালো পানি ছিল। ভালো পানি ছিল। হ্যাঁ। আপনারা কতজন ঠিক আনুমানিক এর পানি পান করেছিলেন এবং এখন কতজনের মতো চিকিৎসা নিচ্ছে? আমরা এরম 200 জনের মতো এরম হয়েছে। একজনে পড়ছে টেবিলে, পেটের ব্যথা, কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ একটু হয়েছে, এরম হয়েছে। এই যে পানি পান করছেন, অনেকেই বলছেন যে যারা পানি পান করে নাই তারাও কিন্তু যারা পানি পান করেছে তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়নি। বিষয়টা কি এরকম ঘটনা সত্য, নাকি যারা পানি পান করেছে সবাই অসুস্থ হয়েছে?
না, যারা পানি পান করেছে তারা অসুস্থ হয়েছে, আর যারা পানি পান করেনি তারা অসুস্থ হয় নাই। আমরা যেমনটি শুনছিলাম যে যারা পানি পান করেছেন, যেমনটি বলছিলেন একজন রোগী, তিনি যেমনটি বলছিলেন যারাই আসলে এই পানি পান করেছে তারাই আসলে অসুস্থ অনুভব করছে এবং এই মুহূর্তে কিন্তু এক প্রকার হিমশিম পরিস্থিতি তৈরি হয়েছে এইখানে এবং ডাক্তাররাও কিন্তু এক প্রকার হিমশিম খাচ্ছে এবং আমরা আসলে যেমনটি দেখছি যে এখানে যারা হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাৎক্ষণিকভাবে অন্যান্য ওয়ার্ডে যারা রয়েছেন তাদের কিন্তু এখানে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে তাৎক্ষণিকভাবে এখানে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। যদিও সংখ্যাটা নিয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি, কেউ বলছেন অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে 50 জনের কথা, তবে রোগী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রায় 200 জনের অধিক কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। যেহেতু তাৎক্ষণিকভাবে এত সংখ্যক রোগী এখানে চিকিৎসা নিচ্ছে, তবে সেই হিসাবে কিন্তু হাসপাতাল থেকেও কিন্তু সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি, কেননা নাম পরিচয় ঠিকানা এবং এন্ট্রি করার পর যদি তাদেরকে চিকিৎসা দেওয়া হয় সেটি কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে, যে কারণে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে যারা আসছে তাদেরকে আগে চিকিৎসার ব্যবস্থা করছেন, পরবর্তীতে তাদেরকে তাদের পরিচয় অর্থাৎ তাদেরকে এন্ট্রি করা হবে, এমনটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তো এখন পর্যন্ত আমরা বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন যে রোগের ঠিক কারণ তারা এখন পর্যন্ত জানতে পারেননি, তবে সকলের যেহেতু সমস্যা এক যে পেটে ব্যথা অনুভব করছে, তবে সেটি কিন্তু পানি পান করার ফলে হয়েছে কিনা সেটি নিয়েও কিন্তু তারা তদন্ত করছেন এবং সকলের প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু তারা আমাদের সাথে কথা বলবেন, আসলে ঘটনা কি সে বিষয়ে আমাদেরকে জানাবেন। তো এই ছিল গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তারা অসুস্থ হওয়ার সবশেষ তথ্য।